জুরাইজ ডাক শোনার পরেও মায়ের কথা জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার ডাক দেয়, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার মা ডাক দেয় জুরাইজ, আমি মায়ের তৃষ্ণা লাগছে রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। এরপর জবাব দেয় না। মায়ের আগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল, রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, আমার জুরাইজের আমি 3বার ডাক দিলাম, 3বার আমার কথা শুনে নাই রে মাওলা। আল্লাহ গো, এই জুরাইজের তুমি একটা বেশ্যা নাই ফিতনার মধ্যে না ফালায়া দুনিয়া থেকে তুমি নিও না। মায়ে বদদুয়া দিল। মায়ে যখন বদদুয়া করে দেয়, চিল্লায়া বলো, কবুল করেন কে? কে কবুল করে? মায়ে যখন দোয়া করে কবুল করে কে? যদি বদদুয়া দেয় হবে কি হবে না? দোয়াও কবুল, বদদুয়া কবুল। দোয়া যেরকম দ্রুত কবুল হয়, বদদুয়াও ঠিক তো দ্রুতই কবুল। মায়ে বদদুয়া করলো, জুরাইজ আমারে গুরুত্ব দেয় নাই, তার 3বার ডাকলাম এক গ্লাস পানির জন্য, সে এক গ্লাস পানি আমার আইনা দেয় না। রাগ হইয়া, গুসা হইয়া বদদুয়া করে দিছে। কয়েকদিন পরে জুরাইজ যখন ওই জায়গার মধ্যে বসে, এলাকার একটা বেশ্যা নারী আছে, ওই বেশ্যা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে, এই জুরাইজ দরওয়াজা ওপেন করে দাও। জুরাইজ দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নারী সামনে দাঁড়ানো। এই মহিলা, তুমি কেন আসলা? ওই নারী জানায় দেয় জুরাইজ, দুনিয়ার কেউ দেখে না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, তোমার মুরিদান দেখবে না, তোমার ভক্তরা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি, চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজেরা কয়, তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো, একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাইজ জানায়া দেয়, এই বেশ্যা নারী, না না, এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পিপিলিকা দেখবে না, কোনো প্রাণী দেখবে না, কেউ যেখানে নয় ওই জায়গায় একজন আছে, চিল্লায়া বলো তার নাম। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ। এই চিন্তা নিয়ে জুরাইজ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, না না, আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। এই বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চইলা যাও। ও যুবকেরা, দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12টার পরে কি অন্যায় করো, রাত 1টার পরে কি অন্যায় করো, বাবা জানে না, তোমার মা জানে না, তোমার কেউ জানে না, বন্ধু বান্ধবেরা জানে না। ও বান্দারে, কেউ জানে না, কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলো তার নাম। কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা আগায় যাও। জুরাইজ মনে মনে ভাবে, দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে, কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, যাও পাহাড় থেকে নেমে যাও। ধমক দিয়ে তারা কি করছে? ধমক দিছে। বেশ্যা নারী রং নাম্বার ডায়াল করলাম। কি নাম্বারে? এই কথা বলি, কি নাম্বার? রং নাম্বার ডায়াল করলাম। মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জার, ঠিক কিনা? এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপে, ইমুতে। হঠাৎ করে দেখছে সামনে একটা আইডিয়া আসছে, মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে, কোত্থেকে জানি কোনো এক নায়িকা, তো রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করছে। ওরে সুবহানাল্লাহ, অ্যাকসেপ্ট করছে, সারাদিন খুশি। আরে সুবহানাল্লাহ, একটা মেয়ে পাইলাম। মেসেঞ্জারে সালাম দেয়, হাই হ্যালো, কেমন আছো? ওদিক থেকে সুন্দর জবাব আসে। হে তো মনে মনে কয়, কপাল খুইলা গেল, নিজের হিরুর মতো লাগে। আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জারে, আবার চুল টুল বড় করে কাটিং কুটিং দিয়ে ভাব সবে অন্যরকম, মোটামুটি প্রেম জমায়। হঠাৎ করে একটু পরে আবার কয় যে 1-1.5 ঘন্টা কথা বলার পরে কয়, মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে, একটু ফোন দিতে পারি। তো অডিও করে কথা বললে কয়
লোকে আব্বা মাস, ভিডিও করে কথা বললেও কয় আব্বা মাস। কল ছাড়া যা অসুবিধা নাই, মেসেঞ্জারে যা করতে পারো চ্যাট করো। 2 বছর প্রেম করছে, খোঁজ খবর নাই, মনে করছে মনে কোনো মাইয়ার সাথে প্রেম করতেছে। দুনিয়ার যত পেটের ভিতরে কথা আছে সব বলে ফেলছে। একটা পর্যায়ে 2 বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার ঘাইটা ওই বন্ধু ওই ম্যাক বালিকার সাথেই কথা বলে। আছে না নাই? আমারে মনে করেন আমি বুড়া হুজুর, আমি এই জগতের হুজুর, ঠিক কিনা? আমি বুড়া টুড়া হই না, জানি, আমি বুঝি। পরে 2 বছর পরে কই, কিরে বন্ধু তুমি এলো কথা কও, কথা কই হে তো আমার পাশের বন্ধু। কারে কও কি? 2 বছর যে প্রেম করলাম কার সাথে করলাম? তাহলে রং প্রোফাইলে লক করলাম। এরকম রং নাম্বার ডায়াল কইরা অন্যায় করা যায় না সব জায়গায়। যদি মেয়েটা ভালো হয়, তুমি যদি যায় বলো তুমি প্রেম করবা, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। তোমার মতো যুবক ছেলে আমার সাথে অন্যায় কোন প্রেমে জড়াবা জীবনেও সম্ভব না। যদি তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, তখন তুমি বলবা যে দূর, রং জায়গায় ডায়াল করলাম। লোকটা যদি ভালো হয়, তুমি যদি বলো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যদি খারাপ হয়, যদি স্বাদ ঘাটের পানি খাওয়াই না থাকে, তাইলে দেখবা তুমি কোয়ার পরে কবে যে হ্যাঁ অ্যাকসেপ্ট, ঠিক কিনা? টিপস শিখিয়ে দিল। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন। সকলেই পড়ি আমিন। মহিলা কয়, জোর মনে করছি তার কাছে আসার পরে মনে হয় কোনো অন্যায় করা যাবে, কোনো অপরাধ করা যাবে, জেনা করা যাবে, কিন্তু সে আমরা ভাগায়া দিল। পাহাড় থেকে নামার পরে গিয়া দেখে এটা রাখাল শুয়ে রয়েছে। রাখালের কাম কি? রাখালের কাম হলো রাখালগিরি করা। রাখাল সারাদিন লাগায় যখন মেষ চড়াইল, একটা পর্যায়ে যায় রাখাল যখন ঘুমায় রইল, রাখাল যায় নখ দেয়, এই রাখাল তুমি আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা কিনা? রাখালে কয়, এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না, মহিলা পাই না, আমারে বুঝি একটা মহিলায় কয় তার সঙ্গে জেনা করবো কিনা, অ্যাকসেপ্ট করে নিলাম। রাখালের সাথে জেনা করলো, একটা পর্যায়ে যাইয়া ওই তার পেটের মধ্যে একটা বাচ্চা পর্যন্ত চলে আসে। এবার ওই মহিলাটা 5-6 মাস যাওয়ার পরে যখন গর্ভবতী একটা ভাব, পেটের মধ্যে বাচ্চা আছে, এলাকার বিভিন্ন জায়গায় যায়, এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবার ওই মহিলাকে দেখার পর এলাকার মানুষেরা বলে, এই বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা দিল কেডা? তোমার জামাইকে। তোমার জামাইয়ের ব্যাপারে, স্বামীর ব্যাপারে সন্ধান দাও। ওই বেশ্যা নারী বলে, ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া ইল্লাল্লাহর জিকির করে আর নিজের পীর ঘোষণা করে, ওই জুরাইজ হলো আমার স্বামী, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। এদের তো মাথা বড় গরম হয়ে গেল। সারাদিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে, ভালো কাজের উপদেশ দেয়, ও বুঝি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা এই অন্যায় বুঝি করে, এই অপরাধের সাথে নাকি নিযুক্ত হয়ে গেল। এলাকার মানুষের মাথা গরম হয়ে যায়। সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায়, জুরাইজরে মারে, কোনো কথা বলে না। একটা পর্যায়ে জুরাইজরে ধইরা পাহাড় থেকে নিচে নামায়া দেয়। মারতে 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 যখন নিচে নেমে আনলো, জুরাইজ জানায়া দেয়, কেন মারো রে? মারার ব্যাপারে কারণ কি আমারে জানায়া দাও। এলাকার লোকেরা বলে, চুরি চুরি সিনা চুরি, একবারে তুমি অন্যায় করলা, আবার বললো কেন মারি? তুমি উপর দিয়ে বুঝি ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট। তোমার উপর দিয়া ভালো, তোমার ভেতর দিয়া ভালা না। তুমি উপর দিয়া মনে করো তুমি একজন উলিয়ে কামেল, কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ কয়, না না, আমি ওই মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। মহিলা গিয়েছে, কিন্তু মহিলার সাথে কোনো অন্যায় আমি করলাম না। কিন্তু এলাকার লোকেরা মানে না, জুরাইজের বারবার বারবার মারে। জুরাইজ কয়, আমারে কেন মারো? আমি তো করলাম না। কয়, মিথ্যা কথা বলবা না। কয়, মিথ্যা বলি না। কয়, মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও। এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই, ব্যাপারে প্রমাণ দিয়া দাও। জুরাইজ দাঁড়াইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও
দয়ার মালিক আমার আল্লাহ, আমি জানি তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুরাইজের না। ও আল্লাহ তুমি জানো আমি জুরাইজের বাচ্চা তার পেটের মধ্যে নাই। তবে আল্লাহ গো এটা প্রমাণ আমি কেমনে দেব আমার জানা নাই। এতটুকু আমার জানা আছে, ওই বাচ্চার জবানটা যদি তুমি কই না দাও আল্লাহ গো, তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবে আমি তার রিয়েল বাবা নাকি আর একজন তার রিয়েল বাবা। আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই, আমি তোমার দরবারে দুনিয়া বিলাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। জুরাই যখন রবের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না। ওই যে মায়ের বদদোয়া, ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরতটারে আমার মাওলা খাটাইলেন। আল্লাহ কবুল করে নিলেন, জুরাইজের দোয়াও কবুল হয়ে গেল। জুরাইজ কয় দাঁড়াও, আমারে মাইরো না, এই মহিলা তুমি আমার সামনে দাঁড়াও। এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায়, ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়ে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমি জুরাইজ জানি আমি বড় নিমখারাম, আমি বড় গুনাহগার, কিন্তু আল্লাহ গো এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খুলে দিতে পারো। তুমি রাজা দিরাজ, ওই সন্তানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ এই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার জবানটা তুমি কই না দাও। শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায়, বলে এই মহিলার পেটের বাচ্চা তুমি জানায়া দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলা পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়, চিন্না বলো তার না কাদের কুদরতুদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদা। জবান খুলে গেল, কাই তুমি বলো তোমার বাবাকে। জবান আল্লাহ পাক খুলে দিলেন। বেশ্যা নারীর পেটের বাচ্চায় কয়, এই এলাকার লোকেরা, এই যে জুরাইজ উনি আমার রিয়েল ফাদার নয়, তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল, ওই রাখালই হচ্ছে আমার রিয়েল বাবা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে চিল্লায়া পড়বেন না। কি বুঝাতে চাইলাম? নবী বলছেন, এই সাহাবীরা জীবনে কোনোদিন আব্বা আম্মা থেকে বদদোয়া নিয়ে চলবে না। যারা দুনিয়াতে আব্বা আম্মার থেকে বদদোয়া নিয়ে আগায় এরা তো কামিয়াব হতে পারে না। মৃত্যুর আগে হইলেও আল্লাহ পাক জীবনে একবার হইলেও ওই বদদোয়া তোমার উপরে তো বর্তাবেই। আল্লাহ পাক এটা তোমার পুরা লাইফে একটা পরিবর্তন ঘটায়া দিবে ওই বদদোয়ার কারণে। যদি এখন মনে করো আম্মারা ধমক দিলাম, কই ব্যবসা তো ঠিক, চলাফেরাও ঠিক, ঘরে খানাও ঠিক, এই আব্বারে ধমক দিলাম, আব্বাই কষ্ট পাইছে, চলি তো ভালোই, সন্তানরা ভালোই আছে, সুন্দর চলতেছি না। মৃত্যুর আগে হইলেও একবার এটা কার্যকর হবে। এই যুবকেরা আজকে থেকে নিয়ত করো, তোমার আব্বাই তো খ্রিস্টান না, তোমার মায়ের তো মুশরিক না, হিন্দু না, বৌদ্ধ না, তুমি নিয়ত করো জীবনে মৃত্যুর আগে একবার হইলেও আমি আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করব না, এদের ধমক দিব না। কারা কারা পারবা দুটা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে আল্লাহ পাক বলছেন, কাফের, খ্রিস্টান, মুশরিক যদি তোমার আব্বা হয়, ওয়ালা তুতিহুমা, এদেরকে আনুগত্য করো না, তবে এদের সাথে কওলে মারুফ যেগুলো আছে, ভালো কথা আছে, এগুলো বলো। চিন্তা করে যাররা আমার বাবা বদরের প্রান্তরে আসলো, আমি তার সাথে কেন যুদ্ধ করি? নিয়ত করছে আজকে আব্বার সামনে যুদ্ধের ময়দানে কোনোভাবেই পড়বো না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমিয়া নিয়ত তো আমরা করতে পারি, এই নিয়ত পূরণ করতে পারে কে?
আরো জোরে বলে না কে? নিয়ত করি তো আমরা, নিয়ত করলাম যে ঢাকায় যাবো, নিয়ত করলাম, কিন্তু পূর্ণ করবে কে? নিয়ত করলাম সিরাজগঞ্জ শহরে যাবো, নিয়ত করলাম বাইক দিয়ে রওনা হব, কিন্তু ওই গন্তব্যস্থান পর্যন্ত এই নিয়ত পূরণ করবে কে? আমরা পারি না। আবু উবাইদা ইবনুল জাররাহ নিয়ত করে নেয়, জাররাহর সামনে আমি পড়ব না। আল্লাহ কয় আবু উবাইদা, না না, তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালায়া দিব। বদরের প্রান্তরে নামলেন, সামনে জাররাহ যখন বাবা দাঁড়ায় গেল, বাবার সামনে দাঁড়ায় আবু উবাইদা যখন সামনে পড়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধের ময়দান, ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে আমার বাবার হাতে, বাবার শরীরের মধ্যে আগে আমি তরবারি চালাবো না। কিন্তু যারা তো মুশরিক, উনি শিরকের গুনাহের মধ্যে বারবার লিপ্ত হয়ে যায়। মনে রাখবারে বাবা, মুসলমানদের দিলের মধ্যে যেই পরিমাণে মায়া আছে, কোন হিন্দুর দিলে এত মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে এদের মন্দির তো আমরাই পাহারা দিলাম, এদের গির্জাগুলো আমরাই তো পাহারা দিলাম, এদের মন্দিরগুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম না। স্বৈরাচার বিদায় নেওয়ার পর মাদ্রাসার হুজুররা গিয়া জামাতে ইসলামের কর্মী, শিবিরের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এদেশের ওলামায়ে কেরামেরা মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায় গেল। কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ, এদের একটা দল আছে ইসকন, আর ইসকনেরা আমগরে মনে করে আমরা এদের দুশমন, আমরা এদের মন্দির পাহারা দেই। আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো। মনে রাখবারে বাবা, যতই এদের প্রতি বারবার দরদ দেখাও, মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না, এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুছে হিন্দু ধর্মটারে দাও। মনে রাখবা তোমরা যতদিন আসো তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দিব, কিন্তু যদি গাজওয়ায়ে হিন্দ আমাদের দরবারে আসে, কাফনের কাপড় মাথার মধ্যে নিয়া আমরাও মাঠে নাই মা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈয়ার আছি, ঠিক কিনা? কারা কারা তৈয়ার আছো? তুলে হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। দ্রুকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিকের আওয়াজ নাই, দূর বলে গেছো তোমরা। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হিন্দুরা দেখবেন এদের অন্তরে মায়া নাই, এদের প্রতি আমরা মায়া করি, এরা মায়া করে না। আরে কাদের মন্দির পাহারা দিলাম রে তুমি করে। একটা হিন্দু এসে বলুন এদেশে হিন্দুরা সংখ্যালঘু, ঠিক কিনা? মুসলমানরা এত পরিমাণে বেশি, যেখানে 95% মুসলমান শুধু।
এরপরেও কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পরে এরা মারছে, এরা আঘাত করছে, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, জীবনেও কোনোদিন কোনো হিন্দু এটা বলতে পারবে না বাংলাদেশে। কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির নির্মাণ করে। আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায়। এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোনো রাষ্ট্র নাই। চিল্লা এখন ঠিক কিনা? এরা আবার আম করে শোনায় এরা মানবিক না, অথচ আমাদের মতো মানবিক কোথায়? একটা হিন্দু এসব বলুক মিডিয়ার সামনে, তার উপরে জুলুম করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে। আবু উবায়দা ইবনুল জাররাহ, আবু উবায়দা কয় মনে তো মায়া, কারণ ইসলাম আছে তো। সুবহানাল্লাহ পড়বেন না? আরে বাবা, ইমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড়, এদের মনটা তো বড়। বাবার সামনে তরবারি আমি চালাবো না, কিন্তু বাবা তো মুশরিক, বাবার দিলে সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, সঙ্গে সঙ্গে তরবারি ধরছে, তোকে মেরে ফেলবে। এবার আবু উবায়দা কয় আর আমার বাবার কথা শোনা যাবে? এখন বড়কে বাবা না আল্লাহ? ওই পর্যায়ে মা না আল্লাহ? ওই পর্যায়ে ভাই না আল্লাহ? বলেন না কে? ওই পর্যায়ে নিজের ছেলে না আল্লাহ? ওই পর্যায়ে নিজের চাচা না আল্লাহ? ওই পর্যায়ে নিজের জেঠা না আল্লাহ? কে? এবার মনে করলো যে প্রায়োরিটি আর বাবাকে দেওয়ার সময় নাই, তরবারি দিয়া আল্লাহ কয় ওই আবু উবায়দা তুই চাস দূরে থাকবি, আর আমি চাই তোর বাবার সাথে যুদ্ধের ময়দানে তোরে ধরা খাওয়ায় দিব, দুইজনে মিল্লা যুদ্ধ করবি। আল্লাহ কয় আমি তার প্রতি এত রাজি হয়েছি যে সে যখন তরবারি নিয়ে বাবার সাথে যুদ্ধ করার জন্য তরবারি চালাইলো, জাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামী হলো, আবু উবায়দা বিজয় হয়ে গেল। এই বিজয় দান করেছেন কে? আল্লাহ রাজি হয়ে নবীকে জানাইছেন, আই নবী ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আপনি পাবেন না ওয়ালা তাজিদ কওমান ইউমিনুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আননেওয়ালা সম্প্রদায়কে আপনি পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনছে এদের আপনি পাবেন না। কোন জায়গায় কোন অবস্থানে? ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা এদের সাথে এদের আব্বা আম্মা থাকবে, এদের ভাই থাকবে, এদের আশিরতাহম আত্মীয় স্বজন থাকবে, থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে। আল্লাহর বিরুদ্ধে না যায়া, রাসূলের বিরুদ্ধে না যায়া, নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের প্রত্যেকটা বংশধরের বিরুদ্ধে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন এটা কেন হয় জানেন? নবী আবু উবায়দার কেন হয়েছে জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলছেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সমস্ত মানুষ কেমনে পারে তার বাবার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে? কেমনে পারে? পারে কেমনে জানেন? আল্লাহ পাক তাদের অন্তরে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর কি করেছেন? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রূহটাকে আল্লাহ পাক তাদের ভিতরে আল্লাহর নিজের কুদরতি হাতে ঈমানের বলে বলিয়ান করে আল্লাহ নিজের হাতে সঞ্চারণ করেছেন। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার আসেন প্রতিদান কি? ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এরা আল্লাহ পাক এদেরকে মায়া করে এমন এক জান্নাতে ঢুকাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এবার আসেন এরা কোন দলের?
সব কিন্তু 22 নম্বর আয়াত থেকে বলছে এরা কোন দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর দল, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা জাসদ বাসদ না, এরা কোন দল রে বাবা? এরা হলো আল্লাহ জানায় দিলেন আমার আল্লাহর দল। আল্লাহ কয় জেনে নাও ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই রবের দলের যারা এরা মুফলিহুন, সফল কাম হয়ে যাবে। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার? এজন্য দল কাটটা করব, কাটটা কাটটা আল্লাহকে যে ব্যক্তি মানে, রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করে, এই সমস্ত উলুল আমরের দলের অন্তর্ভুক্ত হব এবং সবাইরে বলবো দুনিয়ার কোন ব্যক্তির দল আমি করি না, আমি তোমার আল্লাহর দল করি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দলেরা বিজয়ী, আল্লাহর দলেরা সফল। আল্লাহ আমাদের সবাইকে রবের দলের মেম্বার হওয়ার তৌফিক দান করেন। আরো চিল্লায়া পড়েন আমিন, আর একটু আওয়াজ করে আমিন। আজকের এই মাহফিলে আসছেন, এই প্রোগ্রামটা ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত। কে আছেন হুজুর যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, তবে এই জগতে যুদ্ধ নাই, তবে হুজুর আমি এই মাদ্রাসায় একটু শরীক হলাম, অন্তত পক্ষে জান দিতে পারি নাই, একটু মাল দিয়ে আমি শরীক হব। কেউ দোয়া টোয়া লাগতো না, বয়ান শেষ যাবো না, দোয়া দিয়ে যাই। এখানে এমন কেউ আছেন হুজুর আমার দোয়া দরকার নাই? আছেন কেউ? কি গুনাহ নাই কেউ আছেন? গুনাহ কার কার আছে? কার কার গুনাহ আছে? গুনাহ আছে? আছে তো, গুনাহ আছে তো, নাই কার? তাহলে গুনাহ থাকলে তো দোয়া লাগবে। একটু বসেন, দোয়া দিয়া এরপর আমরা যাব, বলি ইনশাআল্লাহ। এতগুলা মানুষ কার দোয়া আল্লাহ কবুল করে বলা যাবে? বলা যাবে? যাবে যাবে যাবে। এজন্য একটু দোয়া কইরা এরপরে যাব। কি আছেন একটু অল্প টাইমে মাদ্রাসার জন্য হুজুর আমি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে আছি। আমি জানি সিরাজগঞ্জে আমি বহুবার আসছি, সিরাজগঞ্জে আমার কালকের পরের দিন মাহফিল, হাট পাঙ্গাসি রায়গঞ্জে, এরপরে 8 তারিখে আবার সলঙ্গে, এরপরে এই মাসের লাস্টে আবার সিরাজগঞ্জের 3-4টা প্রোগ্রাম আছে, আবার জানুয়ারিতে প্রোগ্রাম আছে, জানুয়ারির মাঝামাঝি, ফেব্রুয়ারির শুরুতে আবার প্রোগ্রাম। সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে ভরপুর। হ্যাঁ, প্রতিদিন আমার কাছে মনে হয় খালি ফোন যায় সিরাজগঞ্জ থেকে 4-5টা, খালি এই জেলা থেকে হুজুর বয়ান দেওয়া লাগবে। এই জন্য সিরাজগঞ্জের মানুষ আপনারা আমি জানি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন। কে আছেন হুজুর এই মাদ্রাসায় শরীক হব? আমি জানি লং টাইম দ্বিতীয় বক্তা। হ্যাঁ, কি মাদ্রাসা? দারুল আরকাম। এই মাদ্রাসার ভিতরে দারুল আরকামের, আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার ভিতরে দারুল আরকামের শিক্ষকেরা এরা শরীক হয়েছেন। কত? নগদ দিয়েছেন 3000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ পাক এদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে এদের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করেন। পড়েন আমিন। মোহাম্মদ খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জেল হক 3000 টাকা আল্লাহ কবুল করেন। এরপর কি আছেন? হ্যাঁ, মৃত মরহুম মোহাম্মদ আলীর নামে দিয়েছেন 560 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মৃত মোহাম্মদ আলীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কি মিয়া? মজনু মিয়া দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বল। আপনি যেমনি কইছেন আপনারা না শুনে যাবই না। হ্যাঁ, মজনু মিয়া নগদ দিয়েছেন 600 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আলহাজ আমিরুল ইসলাম ভুইয়া নগদ দিয়েছেন 1, আল্লাহ কবুল করেন। আর কি আছেন? আর কি আছেন? সামন থেকে দেওয়ার মতো। এই কিও দেখছো নি কারবারটা? ধরেন ধরেন ধরেন, দুইরা জোর করে বন।